আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে যে এই ভাইয়ের যে বউ চলে গেছে, তো ওনার স্ত্রী কেন গেছেন, এর আগে কি কোনো কারোর সাথে শারীরিক সম্পর্ক ছিল কি না, এবং আহ, আপনার তার 2-3 দিন আগে কি বা 2-1 মাস আগে সে কোনো মারধর করছে কিনা, কেন সে চলে গেছে। তো আজকের এই থাকছে এই বিস্তারিত এগুলো। তো আমরা সেই কামাল ভাইয়ের সাথে এই বিষয়ে এখন কথা বলবো। তো কামাল ভাই, আপনি এই যে ভাবি যে চলে গেছে, তো যাওয়ার 2-1 দিন আগে অথবা 2-1 মাস আগে আপনার সাথে কোনো ঝগড়া হয়েছিল, অথবা আপনি কি কোনো মারধর করছেন কিনা, এবং তারই সাথে 2-1 মাস আগে কিংবা 2-1 দিন আগে কারোর সাথে কোনো শারীরিক সম্পর্ক ছিল কিনা, এবং সে কারোর সাথে কথা বলতো কিনা, এই বিষয়ে আপনি যদি আমাদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম দেশবাসী, আমার সকল ভাইরা। আমি আপনাদের কাছে আমার মা এবং বোনেরও এবং আমার ভাবি যারাই আছেন এবং আমার চাচা এবং আমার ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটাই দুঃখ, আমার একটা কথা, আজকে 11 থেকে 12 বছর আমার বিবাহের বয়স হওয়ার পরে আজ পর্যন্ত আমার স্ত্রীকে আমি কখনো দেখি নাই যে সে খারাপ নজরে হারছে কিংবা খারাপ নজরে চলছে। কিন্তু না দেখার পূর্বে, হ্যাঁ, সে আজকে সংসার আমার অনেক দিন বিগত হয়ে গেছে, 11 বছর সংসার করছে খুব ঠান্ডা মাথায়। সেও ভালো ব্যবহার করছে, আমিও ভালো ব্যবহার করছি, এবং আমার এলাকার যত মানুষজন আছে সবাই ভালো কইছে, তারও ভালো কইছে, আমাদের ভালো কইছে। কিন্তু কখনো তার খারাপ লাইন এবং খারাপ চরিত্র এই 11 বছর বিয়ার বয়সে আমি কখনো দেখি নাই। না দেখার পূর্বে হে আমাদের ঘরের আপনার শনিবার দিন যাওয়ার কথা ছিল, সে শনিবার দিন যায় নাই। শনিবার দিন জামা কাপড়, আমার সাইডটা বড় জামা, তারপর আমার টুপি এবং আমার ছেলেরও জামা, এগুলা সব হে ধুইয়া গুছ গাছ করে আরে থইছে। এবং কি আমার ভাই চাচাতো ভাইয়ের আপনার এই সমিল লইছে, সেই সমিল লওয়ার পর পূর্বে তার মানে কাঠটা যে ভাগে পড়ছে, এই কাঠটা গুলো আইনা হে ডেকে থইছে। কইছে যে এগুলা যে মুরগিতে যে না বেছে আপনি এটা দিকে দেখবেন, এবং কি আমি আমার দেশে যামু আমার ভাইয়ের দ্বারে, এবং আমার ভাই আছে চট্টগ্রাম গুনে আওয়ার পড়বে। আমার ভাই মানে স্বাস্থ্য খারাপ, আমি বাইরে একটু দেখবো, এবং বাইরে দেখা আমি সেখান থেকে একটু বরিশাল যাবো ডাক্তার দেখাইতে। সে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছে এবং ভাইয়ের কাছে উনি লইছে, লইয়া সে বরিশাল গেছে। বরিশাল যাইয়া যে রবিবার দিন সে বরিশাল গেছে, হ্যাঁ, এই রবিবার আগের রবিবার সে বরিশাল গেছে। আমার সাথে কথা বলছে, রবিবার কথা বলছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত কথা বলছে। হ্যাঁ, যে আমি শুক্রবার দিন আল্লাহ যদি বাঁচা আমি সকালবেলা আমু। আল্লাহ আমি সকালে যখন ফোন দিছি তার ফোন পাই বন্ধ পাওয়ার পূর্বে সে আর বাড়ির দিকে আসলো না। তারপর আমি ফোন দিলাম আমার শালা পশ্চিম পাড়, সেখানে আমি ফোন দিলাম, ভাইয়া আপনার বোনে কি আপনাদের বাড়ি গেছে? কয় না, তো আপনাদের বাড়ি যাওয়ার কথা ছিল, তাই এদিকেও যায় না এদিকে যায় না, তো ও গেল কোন দিকে? এই আসরে ফোন দেই, তার ফোন পাই বন্ধ। কিন্তু একটাই দুঃখের বিষয়, তার একটা খালা চর বিশ্বাস একটা খালা ছিল, এই খালাটা মারা গেছে। আর সে আমার এই ছেলেরে নিয়ে এবং কি আমার শাশুড়ি নিয়ে এই চর বিশ্বাস যাওয়ার পূর্বে এই রোজার ঈদের অনেক পর গেছে, 17 দিন পর গেছে, এবং কি 13 দিন বেড়াইয়া হে আবার চলে আইছে। আওয়ার পূর্বেই মানে ওই জায়গা থেকে হে মানে হ্যাঁ খালা তো ভাইয়ের সাথে একটু কথা কইতে, ভাই বুড়া কথা কইতে। তা আমি জিজ্ঞাসা করতাম যে কি ঘটনাটা কি, তুমি কথা কয় কে ডাক? আমার ভাই। কোন ভাই? খালাতো ভাই। তার সাথে আমিও, তার নাম পান্নু। আমি তার সাথে কথা বললাম, সে আমার সাথে ভালো ব্যবহার করলো, আমিও তার সাথে ভালো ব্যবহার করছি, এবং কি ওই সময়কালে কোনো তার ভুল ত্রুটি দেখি নাই। কিন্তু চর বিশ্বাস গুনে আপনার আসার পরে, হ্যাঁ, ওই কথাই সে বলছে, আর কোনো কথা বলে নাই। হ্যাঁ, আর এই কথার পূর্বে ওই কথা পর্যন্ত তার কোনো আমি দেখি নাই যে তার কোনো সময় চরিত্র খারাপ, চরিত্রহীনী কিংবা বিভিন্ন রকমের। কিন্তু আমি এইটাও এখন আমার স্ত্রীকে আমি এই জিনিস এখনো বলি না যে তার চরিত্র খারাপ কিংবা আরো সম্পর্ক ছিল আর আমার সাথে ঝগড়া বিবাদ ছিল। আমি কিন্তু এই রকমের মানুষ না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং সরমনে প্রতিবার ফাল্গুন অগ্রহায়ণে মাহফিলে যাই, কিন্তু আমি তার সাথে যোগাযোগ করে যাই, একটা মাল আনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে কোনো মুখ কালাগালি এবং ঝগড়া ফেতনা এগুলো বাঁচবে না, এবং কি খাওয়া লওয়া চলাফেরা লইয়া এগুলো দেখতাম না। হঠাৎ করে সে যখন বাপের বাড়ি যায়, সেখান থেকে বরিশাল যাওয়ার পূর্বে হইতে এই তার দেখি যে তার কোনো খোঁজ এবং খবর পাই না। তা আমি কিভাবে বলবো যে আমার স্ত্রীর চরিত্র খারাপ কিংবা একটা সম্পর্ক এক জায়গায়, এরকমের ধারণার আমি কল্পনা কখনো করি নাই এবং দেখিও নাই।
তাহলে তারা আমি বরিশাল যাইতে দিতাম না। কিন্তু আমার তো সরল মন, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি এবং আমার সরল মন, আমি সবসময় তারে ভালো জানছি, সেও আমার ভালো জানছে। এবং সে যাবার কালো আমার কাছে বলে গেছে যে আপনার এই ছেলে কিন্তু আমি থুয়ে যাই, ছেলে মাদ্রাসায় ঠিক মতন পড়ালেখা করাইন, আর ওরা কিন্তু মারবেন পারবেন না। আমি তো বাপের বাড়ি যাই 2-4 দিন আমার সময় হতে পারে, আমার পাশে যারা আছে তারা আমাদের 2 বেলা লাগে ভাত রান্না দেবে, এই আর কোনো কথা না। তাহলে সে চলিয়া যাওয়ার পরে আজকে শুক্রবারে এবং শনি রবিবারে আজকে মনে করেন 9 দিন হয়ে গেছে, তার কোনো ফোন নাম্বারে ফোন দেই, যোগাযোগ পাই না। এবং কি আমি তার সাথে কোনো কথাই বলতে পারি না। সে আসবে না আসবে, কি হবে না হবে সেটা আমার কাছে কিন্তু সে বলেই নাই। এখন আমি কিভাবে তার অবিশ্বাস করবো? হ্যাঁ, এই এখন আমি আর কিছু আমার কওয়া নাই। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি তার কোথাও আমার মা এবং বোনেরা এবং খালারা আর আমার চাচারা যারা যেখানে দেখেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি দেখেন আমার একটা নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর অনুরোধ করে কই, আপনাদের হাতে এবং পায়ে ধরে বলি যে আজকে আমার সংসার বিনাশ হয়ে যায়। আমি এই স্ত্রীর কারণে আজকে আমি বিভিন্ন জায়গায় এবং কি বরিশাল গেলাম, এবার হ্যাঁ বাপের বাড়ি একে একে 2 ফার করিয়া গেলাম, তার কোথাও কোনো খোঁজ পাই নাই। হ্যাঁ, এবং কি তার ভাইরও আমি কই এলাম এবং তার মারও কইছি, করার পরে বাবা জান কি করবো, কোথায় গেছে, ও কোন জায়গায় আছে, ওর ফোনই তো বন্ধ, ওর খোঁজ তো পাইতেছি না। ও যা কাজ করছে শয়তানের ধোকায় পড়িয়া না মানুষের ধোকায় পড়িয়া কাজ করছে, এটা ও ভালো করিয়া জানে। তবে যদি আসে তা আপনার বাড়ি চলে যাইবে, এই আশা নিয়ে আমার বক্তব্য শেষ। তবে আমার কাছে কেউ ভুয়া নাম্বার দিয়া আমার বিরোধ করে না। তার নাম আমি তার স্বামী, আমার নাম হলো মোহাম্মদ কামাল হাওলাদার, আর আমার স্ত্রীর নাম হলো নাজমা বেগম। আর আমার ছেলে যে ছেলেটা থুয়ে গেছে, ও ছেলেটা মাদ্রাসা পড়ে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। এখন আপনাদের কাছে এই অনুরোধ, যদি কোন যেখানে গেলে তারে দেখেন, আপনাদের কাছে আমি হাতে এবং পায়ে ধরে বলি, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিয়া, আর তারা যদি কোথাও দেখেন, আমার নিচের একটা নাম্বার আছে, ওই নাম্বারে কল দিন। যে আপনারা আউট কোনো কল দিয়া আমাকে বিরক্তি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।